দেখেন ৫ তারিখ পরবর্তী মানুষ একটি সংস্কার চাচ্ছে। আজকে দেশ ১৬ থেকে ১৭ বছর দেশের যে বিরাজমান অবস্থা সৃষ্টি হয়েছে, এর থেকে বাংলাদেশের সাধারণ জনতা মুক্তি চায়। আজ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ স্বাধীনতার আমরা ৫৬ থেকে ৫৭ বছর অতিক্রান্ত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারে আমাদের এই দেশে আসুক না কেন, তারা জনগণ বান্ধব না। তারা জনগণকে নির্যাতন করে, নিষ্পেষিত করে। ২০০১ থেকে ৬ দেখেছি, ৯১ থেকে ৯৬ দেখেছি, ৯৬ থেকে ২০০১ দেখেছি এবং সর্বশেষ ২০০৮ থেকে ২০১৬ দেখেছি। জুলাই পরবর্তী এবং ২৪ পরবর্তী মানুষ এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়। মানুষ চায় না হত্যা, নির্যাতন, গুম খুমের আবার রাজনীতির সূচনা হোক। এই জিনিসটা মানুষ চায় না। এবং আমরা দেখে আসছি যে ৫ তারিখ পরবর্তী অঘোষিত একটি দল, তারা তাদেরকে এই দেশের সর্বোচ্চ মালিক হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তারা পাড়া মহল্লায়, সিটি কর্পোরেশনে, একেবারে পাবলিক টয়লেট থেকে শুরু করে সর্বস্থানে তারা তাদের নৈরাজ্যর বিস্তার ঘটিয়েছে। আমরা এটাও দেখতে পেয়েছি যে তারা অসংখ্য অগণিত মানুষের মা বোনদের ইজ্জত হরণ করেছে। তারা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ২০০১ থেকে ৬ যেভাবে খেলা করেছে, হাওয়া ভবন করেছে, তারা তারও একটা পায়তারা করতে চাচ্ছে তারা। তো এর দাবিতে বাংলাদেশের মানুষ তাদের হাতে আর এই দেশের ভাগ্যটাকে তুলে দিতে চায় না। বাংলাদেশের মানুষ সচেতন। বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এখন রাজনীতি চর্চা করে, তারা পড়াশোনা করে, তারা পূর্বের মতো তারা ফিরে যেতে চায় না। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বিএনপি গণভোটকে ভয় পাচ্ছে। কেন গণভোটকে ভয় পাচ্ছে? আমরা দেখেছি ডাকসু ইলেকশন হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকশন হয়েছে, চবি ইলেকশন হয়েছে, রাজশাহী ইলেকশন হয়েছে। সর্ব জায়গায় বিএনপির পরাজয়ের গ্যালানি নিয়ে বিএনপিকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। তারা শত চক্রান্ত করেছে, কিন্তু তারা তাদের সেই চক্রান্তে তারা সফলতার পূর্ণ দ্বার প্রান্তে তারা পৌঁছতে পারেনি। তারা ভেবেছে যেভাবে আমরা ডাকসু ইলেকশনে হেরেছি, যেভাবে আমরা প্রতিটি ক্যাম্পাস আমাদের থেকে হাতছাড়া হয়েছে, আমরা যদি এই মুহূর্তে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাই, তাহলে সেখানেও আমাদের পরাজয় হবে। এই জিনিসটা ভেবে তারা এই ইসলাম এবং মুসলমানদের একটা সিম্পিতি কর্নার, একটা সফট কর্নার তারা নেওয়ার জন্য তারা ইসলামী ঘরানার কিছু দলকে তারা তাদের হাতে নিয়ে আসছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আপনারা দেখতে পেয়েছেন। জমিয়ত সহ তারা বেশ কিছু দলকে ২ থেকে ৩টা আসনের জন্য তারা নিয়ে আসছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, ককটেল ফোটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। যেমনটি গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যাদের জন্য নৌকা নাই তাদের জন্য ধানের শীষ ওপেন আছে, আপনারা ধানের শীষে আসতে পারেন। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝি যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা বর্তমানে একত্র হয়ে গিয়েছে। তারা চাচ্ছে যেভাবেই হোক এই ইসলামী যে শক্তিটা আছে এটাকে আমাদের প্রতিহত করতে হবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলে তারা স্থান নিয়েছে। এবং এই নিউজটাও আমাদের কাছে এসেছে যে তাদের ইন্ধনে আওয়ামী লীগ আপনার রাস্তাঘাটে ককটেল এবং তারা বিভিন্ন জায়গায় বাস পুড়িয়ে দেওয়ার মতো তারা দুঃসাহস দেখাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে এটা আবেদন থাকবে যে আপনাকে বিএনপি কোনো একক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই। আপনি জুলাই পরবর্তী আপনি এখানে ক্ষমতায় বসছেন। আপনাকে এই ছাত্র জনতা, এই সাধারণ মানুষ, কুলি, রিক্সা চালক, এই জুলাই আন্দোলনের রিক্সা চালকের অবদান ছিল। এই সব মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে। সো আপনি একক দলের প্রতিনিধিত্ব করতে পারেন না। আপনি বিএনপির প্রতিনিধিত্ব করে আপনি বিএনপির ছত্রছায়ায় আপনি কোনো রকম আপনি ডামির মতো আওয়ামী লীগের মতো নির্বাচন দিয়ে আপনি পার পাবেন না, আপনি ক্ষমা পাবেন না। সো তারা যেভাবে ককটেল মারছে, বিস্ফোরণ করছে, আমরা ঘোষণা দিয়েছি আমরা তাদের সেই ককটেল এবং তাদের এই অসহযোগ অগ্নিসংযোগকে মোকাবেলা করার জন্য আমরা মাঠে আছি, আমরা তা প্রতিহত করব।